হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা অবশ্য আমি বিকালের দিকে করছি। দেখেন কি সুন্দর সূর্যটা অস্ত যাইতেছে। এটা ঢাকা শহরের মধ্যে এই জিনিসটা দেখাটাও একটা অনেক সৌভাগ্যের বিষয়, সব সময় দেখা যায় না। তো যাই হোক, আজকে একটু বটবটি গাছটা নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি আগাগুলি কেটে দিছি। তো আমি কিন্তু এই গাছটা এরকম করে অনেকগুলো আগে কেটে দিছি, যার কারণে আমার গাছগুলো কিন্তু এই অল্প জায়গার মধ্যেই আছে, আর গাছগুলো কিন্তু প্রচুর ডালপালা বের হয়েছে। তো থাম্বনেলে যেরকম বলছি যে ভালো ফলনের জন্য অবশ্যই হেলদি গাছের প্রয়োজন আছে, সুস্থ গাছের প্রয়োজন আছে। তো আপনারা দেখতেই পারতেছেন আমার গাছগুলির অবস্থা মোটামুটি আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত গাছগুলো কিন্তু অনেক হেলদি আছে, গাছগুলোতে তেমন কোনো রোগ পোকার আক্রমণ নাই। তো গাছের পাতা সবুজ আছে, গাছ সবচেয়ে চেনা যায় গাছের পাতা সবুজ আছে কিনা, গাছের ডগা পাতা কেমন আছে সেটা দেখে গাছ বোঝা যায় যে গাছের গোড়ায় খাবার আছে কিনা। তো সেটা দেখে আমরা যারা না বুঝি যে গাছের খাবার আছে কিনা কীভাবে বুঝবো, অনেকে প্রশ্ন করেন। তো এই গাছ দেখলেই বুঝতে পারবেন যে আপনার গাছের চেহারা কেমন আছে, তাহলেই বুঝতে পারবেন যে গাছে খাবার আছে কিনা। গাছের চেহারা সুন্দর থাকলে গাছ কিন্তু অলরেডি সুন্দর খাবার থাকে, বুঝেই যায়। গাছের পাতা সবুজ, গাছের রোগ পোকার আক্রমণ থাকে না। আমাদের যেমন মানুষের শরীরে যদি খাবার ঠিক মতো থাকে, আমরা যদি পুষ্টিকর খাবার খাই, তাহলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, তেমনি গাছের। আর আমার গাছটাতে এই যে দেখতে পারতেছেন অলরেডি কিন্তু ফুল আসার জন্য রেডি হয়ে যাইতেছে। এই যে কুড়িগুলো দেখতেছেন, এগুলো কিন্তু ফুল আসবে ইনশাল্লাহ। এই ফুল আসার সময় হলে কিন্তু এরকমভাবে শুরু হয়। যেহেতু এটা গরমের সবজি, শীতের সময় যেহেতু করতেছি, একটু লেট হইতেছে ফুল দিতে বা ফল আসতে একটু লেট হবে, কিন্তু ইনশাল্লাহ আশা করি ফল অবশ্যই দিবে। তো যাই হোক, এরকম হেলদি গাছ বানানোর জন্য আমাদের কিন্তু সবসময় নিয়ম করে গাছে খাবার দিতে হবে। যে কোনো গাছেরই কিন্তু আমরা যদি খাবারটা নিয়ম করে দিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের গাছের গ্রোথ অনেক সুন্দর থাকে, গাছও পর্যাপ্ত পরিমাণে খাবার গ্রহণ করে। তো সেই জন্য খাবারটা সবসময় দিয়ে যাবেন একটা রুটিন মাপ হিসাব করে। আমরা যেহেতু জৈব খাবার দেই, সেহেতু আমাদের গাছে একটু ঘন ঘন খাবার দিতে হয়। ঘন ঘন বলতে সপ্তাহে যদি 2 বার পারি তাহলে তো ভালো, আর যদি না পারি তাহলে 1 বার। তো এই করে আপনারা গাছে খাবার দিবেন। আর খাবার বলতে তো আমি আপনাদের সাথে শেয়ার করি সরিষার খোল ভিজানো পানি আর জৈব সার, যেটা তরল জৈব সারটা, সেটা। তো এই যে এইভাবে করে আপনারা প্রতিটা গাছের গোড়া টবের মাটিগুলো খুঁড়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে গাছগুলোর মাটিটা কিন্তু খুঁড়তে পারতেছি। আমার গাছের মাটিটা কতটুকু নরম সেটা বুঝতেই পারতেছেন। গাছের মাটি নরম না থাকলে কিন্তু হাত দিয়ে কখনো কিন্তু করা যায় না। আর আমার গাছে কিন্তু তেমন কোনো পোকার আক্রমণ নাই। বর্ষার সিজনে যখন কালো পোকাগুলি ছিল, কেরা যেটা বলি আমরা, সেটা কিন্তু এখন কিন্তু কোনো পোকাই নেই ইনশাল্লাহ। আমার গাছে কিন্তু কোনো কেঁচো টেচো কিচ্ছু হয় না, যেহেতু মাটিগুলো ঝুরঝুরে থাকে, সেহেতু এগুলো হওয়ার চান্স থাকে না। আর এভাবে করে নিচের দিকের পাতাগুলি আপনারা ছেটে দিবেন। ছেটে দিলে পর্যাপ্ত আলো বাতাস গাছের গোড়ায় পাবে, হাওয়া বাতাস চলাচল করবে, গাছে অক্সিজেন পাবে। মাটিতে যদি অক্সিজেন ভালো থাকে, হ্যাঁ, গাছ কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার পায়। খাবার পাওয়ার সাথে সাথে গাছের শিকড়গুলো কিন্তু অনেক সুন্দর হয়, মজবুত হয়। তো এইভাবে করে আপনারা বরবটি গাছ যারা এখনও চাষ করেন নাই, এই শীতেও করতে পারেন। শীতে একটু রোগ পোকা কম হয়। তো যারা এখনও করেন নাই, এখনও লাগিয়ে দিতে পারেন। আর যদি যারা এখনও করেন না, যদি আরও কিছু এই মাসটা পরে লাগান, তাহলে তো ইনশাল্লাহ তখন তো আবার জানুয়ারি মাসে লাগালে গাছটা বড় হতে প্রায় 1 মাসের মতো সময় লাগবে। তো 1 মাস পরে ফেব্রুয়ারির দিকে তো অলরেডি হালকা হালকা গরম পড়া শুরু হয়ে যায়। তখন আপনারা গরমের সিজনে সবজিটা তখন নিতে পারবেন, একটু আগাম লাগাই দিলে। তো চেষ্টা করলে এখনও পারেন, গাছ এখনও লাগিয়ে দিতে পারেন। আর যদি আমার এই ছোটো ছোটো টিপসগুলো আপুদের কোনো উপকারে আসে, এটা হচ্ছে অনেক বড় আনন্দ। কারণ আমি যেহেতু প্রফেশনাল না, আমি শখে করি। আমার যতটুকু অভিজ্ঞতা আছে, আমিও চাই যে আমার আপুদের সাথে সবার সাথে শেয়ার করি। তো আমার আপুরা যদি এটা থেকে কোনো উপকৃত হয়, তাহলে এটার সাথে মানে আর কোনো খুশি হয় না। তো যাই হোক, সবাই আপুরা চেষ্টা করবেন গাছ লাগাতে। আসলে গাছ লাগালে মনটা অনেক ভালো লাগে। গাছের চেহারা যদি ভালো লাগে, আসলে মনটা অনেক শান্তি লাগে যে আমি একটা কিছু কষ্ট করে করলাম, আমার জিনিসটা অনেক সুন্দর হইতেছে বা মোটামুটি ভালো হইতেছে। আর আজকের বিকালের এই যে সিনটা দেখে অবশ্যই আরও মনটা ভালো হয়ে গেছে। সূর্য যে অস্তটা যাইতেছে, এটা দেখে আসলে অনেক ভালো লাগতেছে। জানি না কার কেমন লাগে।
তো সবাই গাছ করেন, আর ভিডিওটা যারাই দেখেন পুরা দেখার চেষ্টা করবেন। যদি পুরাটা ভিডিও দেখেন, আমি প্রায় ভিডিওটি বলছি, যার ভিডিও আপনারা দেখেন পুরাটা ভিডিও দেখলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। তো ভাই আমি যতটুকু জানি অতটুকু আপনাদের সাথে শেয়ার করি। তো যে যতটুকু জানেন সবাই যদি আমরা যদি শেয়ার করি, তাহলে দেখা যায় যারা না জানে তারাও একটু একটু করে শিখতে পারবে। আর এই ফাঁকে একটু আমার লাউ দেখাই। এই হচ্ছে আমার লাউ, এই গাছের লাউ। গাছটা এত পরিশ্রম করলাম, এত সুন্দর গাছ হইলো, কিন্তু তেমন কোনো লাউ পেলাম না। তো যাই হোক, হয়তো এটা ভাগ্যে নাই। তো এই যে মাশাল্লাহ শশাগুলো মোটামুটি বড় হইতাছে। তো শশা গাছটার কয়েকটা শশা পাখি অবশ্য খেয়ে ফেলছে। তো এইগুলো আল্লাহর রহমতে বাড়তির দিকে আছে, যেহেতু পরাগায়ন করে দিতে পারছি, এখনও মোটামুটি ভালোই হইতেছে। তো এইভাবে করে আপনারা গাছের যত্ন নেবেন, আশা করি ইনশাল্লাহ কেউ নারাজ হবেন না। সবাই কিছু না কিছু পাবেন এখান থেকে। তো আপনার ভিডিওটা যদি আপনাদের সবার ভালো লাগে, কারো কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমার পুরান বন্ধুরা আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো ভাই আমরা চেষ্টা করার মালিক, চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ আশা করি আমাদেরকে নিরাশ করবে না। ইনশাল্লাহ আশা করি কিছু না কিছু আমরা এখান থেকে পাবো। আর এই কিছু না কিছু যতটুকুই পাই অতটুকুই হচ্ছে আমাদের তৃপ্তি। কারণ নিজের হাতে একটা কিছু তৈরি করে তার থেকে ফল গ্রহণ করে তার থেকে কিছু পাওয়া, সেটার তো আনন্দ কোনো কিছুতে হয় না। তো সবাই আপনারা ভালো দেখেন। ভিডিওটা আজকে এখানে শেষ করলাম।